হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। ঘড়িতে এখন বাজে 6টা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার প্রিয় বন্ধুদের সকলকে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর কি বলো তো, অনুরোধ রইল যে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর এই যে সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার না সকালে উঠে বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে না একদমই ভালো লাগে না। মনে হয় যে সকাল থেকে উঠে যেন কোনো কাজই করিনি সংসারে। আর সংসারে তো কাজের শেষ নেই, টুকিটাকি কাজ তো সংসারে লেগেই থাকে, তাই না বলো? আমাদের মতো গৃহবধূদের সংসারের কাজ জন্য শেষই হতে চায় না। মনে হয় যে এটা না হয় ওটা, ওটা না হয় এটা, করতেই থাকি। এটাই হচ্ছে আমাদের মতো সাধারণ বাড়ির গৃহবধূদের একটা রোজগারের কাজ বলতে পারো। কিছু করো আর না করো, সংসারটা তোমাকে ঠিকই সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। আর এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? জীবনে অনেক কিছু শিখেছি এই সংসার করতে করতে, যেটা আগে জানতাম না। রান্না করতে পারতাম না, ঘর গোছাতে পারতাম না সেমনভাবে, কিন্তু আস্তে আস্তে সবটাই কিন্তু শিখে নিয়েছি। মানুষ তো অভ্যেসের দাস, তাই না বলো বন্ধুরা? আর যতটা বলতে পারো মায়ের কাছ থেকে দেখা, চোখে দেখে তো অনেক কিছু শেখা যায়, সেভাবেই ধরো আরও অনেকটা শিখে নেওয়া। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গরমের তো কোনো কি বলবো, গরম তো প্রচুর পরিমাণ গরম, একদম যেন পুরো আগুনের মতো ভাব আসছে এমন একটা বাতাসের সাথে। এই তো অবস্থা, প্রচুর পরিমাণ গরম আমাদের এখানে বন্ধুরা। পুরো হিট অ্যালার্ট জারি করেছে প্রায় কদিনের জন্য। মনে হচ্ছে, বলছে যে রাস্তায় জন্য কোনোভাবেই কোনো কাজ না ছাড়া বের না হয় মানুষে। তাহলে কি অবস্থা বুঝতে পারছো তাপমাত্রার? বাড়ির ভিতরে তাই এই পরিমাণ গরম, তাহলে রাস্তায় কি পরিমাণ গরম। এই তো চলছে, চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো সারবো। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কথা দিচ্ছি বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুবই প্রয়োজন। আর এই যে কালকে রাতের বাসনগুলো মেজে রাখা রয়েছে, এখনও মুছতে পারিনি। মুছবো দেখি স্নানটা সেরে এসে তারপর, কারণ সকালে উঠে প্রচুর পরিমাণ গরম লাগছে আর পারা যাচ্ছে না গো। এখনও ঘর মোছা বাকি, ঘরটা মুছে তারপর স্নান করতে যাব। আর ব্রাশটাও করে নিচ্ছি। সকালে উঠে একটা বদ অভ্যেস কী বলো তো বন্ধুরা, সকালে উঠে দেখবে অনেকেই একটু জলকুলি করেই ব্রাশ না করেই সকালে জলটা খেতে পারে, কিন্তু আমি পারি না গো। আমার সকালে উঠে ব্রাশ না করা পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারি না, আমার জন্য কেমন কেমন লাগে। এই জন্য সকালে উঠেও কিছু খাওয়া হয়নি, মানে এক ঢোক জল পর্যন্ত খাইনি, বুঝতে পারছো? ঘড়িতে এখন প্রায় 7:30 মতো বাজে। তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি 6টার দিকে, আরও কত কাজ যে করে ফেলেছি এর ভিতরে, সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর টুকিটাকি কাজ বলতে পারো সংসারে প্রচুর পরিমাণ থেকে যায়, সেগুলোই করলাম। রান্নাঘরটাও আজকে একটু ক্লিন করলাম, করে আর এই যে স্নান করে চলে আসলাম বন্ধুরা। স্নান করে এবার পুজো দিতে হবে। সকালবেলা গরমের ভিতরে মনে হচ্ছে যত তাড়াতাড়ি জন্য স্নান করতে পারি ততই ভালো। আর একটা সংসারে সুখ শান্তি দিকটা আমাদের দুজনকেই দেখতে হয়, কারণ আমরা দুজনের পাশে যদি না থাকি তাহলে সংসারটা
অথই পানিতে তলিয়ে যাবে। কারণ দুজনকেই সমতলভাবে এই সংসারটাকে আগলে রাখি, যাতে কোনো দুঃখ কষ্ট যেন না আসে সংসারে। এই তো, যতই অল্প ইনকাম হোক না কেন, অল্প রোজগারে কি সংসার চালানো যায় না? যতটা পারি, যতটা সামর্থ্য, ততটার মধ্যেই চলার চেষ্টা করি। আর সেটা তোমরা ভিডিওতে অবশ্য দেখতেই পারো। আর আজ তোমাদের দাদাভাইয়ের বাজার করার দিন আছে, দেখি বাজারটা আজ করিয়ে নেব। কারণ যত দিন যাচ্ছে রোদের তাপটা প্রচুর পরিমাণ বাড়ছে। আর ও তো বাজারে গেলে পুরো মাসকাবারির বাজার একবারে করে নিয়ে আসে। এই জন্য একবারেই দেখে আর যদি যেতে চাই, গরিবেরই কিছু টুকিটাকি বাজার বলতে পারো। অনেক কিছু কিনতে হবে জানো, পুরো 1 মাসের বাজার কিনতে হবে। দেখি টাকা পয়সা একটু শর্ট আছে, তারপরও যতটুকু হবে ততটুকু তো করি, তারপর পরে দেখা যাবে আবার। কারণ যখন যেমন টাকা থাকে তখন সেভাবেই করার চেষ্টা করি, যাতে কোনো দিকেই কোনো প্রবলেম না হয়। কারণ হাতে কিছু টাকা সব সময় না রাখলে বিপদ আপদে তো লাগেই। জানো বন্ধুরা, একটা সময় যে দেখতাম আমার মা বাবাকে কিংবা মাকে দেখতাম কোথাও যেতে হলে যত না টাকা ভাড়া লাগবে, যতটা প্রয়োজন নিয়ে যাওয়া, তার থেকে দ্বিগুণ টাকা নিয়ে যেত। মানে একটু বেশি টাকা নিয়ে যেত। দ্বিগুণ মানে যে প্রচুর পরিমাণ তা না, একটু বেশি টাকা নিয়ে যেত। কারণ রাস্তাঘাটের ব্যাপার, কখন কিভাবে টাকা লেগে যায়, তাই না? সংসারে ঠিক তেমনই, কখন যে তোমার কয় টাকা কোথায় লেগে যাবে তুমি বুঝতে পারবে না। টুকিটাকি তো লাগতেই থাকে। আর এই যে বাজারগুলো নিয়ে চলে এসছে অনেকক্ষণ, কিন্তু আমি বাজারগুলো বের করা হয়নি, এইমাত্র বের করতে বসলাম। কারণ শুয়েছিলাম জানো তো, গরমে পুরো কিছু খেতেও ইচ্ছে করছে না, কাজও করতে ইচ্ছা হচ্ছে না। কিন্তু যতটুকু দরকার ততটুকু তো করতে হবে, না করলেই নয়। আর এই যে চলো বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ছোলার ডাল আছে 2 কেজি, হলুদ নিয়ে এসছে 250, আর জিরে আছে মনে হয় 50, সরিষার তেল, আটা, লবণ, ছোট সাবান, আর পেস্ট, মুড়ি 2 ঠোঙা, আর 2 প্যাকেট মুড়ি, আর টোস্ট আছে, আর আছে ভাজা। এই হচ্ছে টুকিটাকি বাজার বলতে পারো। আর আবার বলতে পারো যে আমার মাসকাবারির বাজারই এইগুলো। কারণ কিছু জিনিস আছে যেগুলো আমার থেকে যায়, সেগুলো আমি আর মানে সেটা লিখি না, কিংবা সেটা একটু কম পরিমাণে লেখার চেষ্টা করি, যাতে আবার কিছু টাকা অন্তত বাঁচাতে পারি সব ক্ষেত্রে। আর এই যে এখানে আলু আছে প্রায় 6 কেজি মতো, আর রসুনটা ছিল, রসুনটা আনাইনি। শুকনো লঙ্কাও আছে, শুকনো লঙ্কা আনাইনি, এই জন্য রসুন আছে, রসুনটাও নিয়ে আসাইনি, শুধু আলু আর পেঁয়াজটা নিয়ে এসেছি। আর আদাও আছে। এই তো বাজার। আর ঘড়িতে এখন কটা বাজে জানো? ঘড়িতে এখন প্রায় 12টা মতো বাজে। আর দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে। দুপুরে ডাল করেছি, পটল ভেজেছি, আর ডিম ভেজেছি, ডাল সেদ্ধ, আর হচ্ছে পাঁপড় ভেজেছি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর আলু সেদ্ধও ছিল। একদমই সিম্পল খাবার করেছি। রোদের মধ্যে একদমই খাওয়া তো নেই দুজনের কারোরই, এই জন্য একদমই নর্মাল খাবার বানিয়েছে, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি বন্ধুরা। আর এই যে বিস্কিট, তারপরে মুড়ি ভাজাগুলো ঢেলে নিচ্ছি, না হলে দেখা যাচ্ছে তোমাদের দাদা ভাই কখন আবার খেতে ইচ্ছা করবে না করবে, তখন দেখা যাচ্ছে ঢালা না থাকলে খাবে না, এই জন্য আগে থেকেই ঢেলে রাখলাম। আর আজকের ভিডিওটাও খুব ছোট্ট হয়ে গেল। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। টাটা বন্ধু।